জাতীয় নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, কিন্তু নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে চিরকালই উঠেছে প্রশ্ন। চিরকালই বিরোধীদের অভিযোগ কমিশন চলে শাসক দলের অঙ্গুলি হেলনে। নির্বাচনে শাসক দলের সুবিধে করে দেওয়াই নাকি কমিশনের কাজ। এখন যে অভিযোগে সরব কংগ্রেস বা তাদের সঙ্গী দলগুলি, একসময় সেই অভিযোগেই বিদ্ধ ছিল কংগ্রেস স্বয়ং। তবে ভোটার তালিকার সার্বিক সংশোধন নিয়ে এত কাণ্ড কখনো দেখেনি দেশ রাজনীতি। 20 বছর আগে 2002-03 সালে শেষবার হয়েছিল ভোটার তালিকার সার্বিক সংশোধন। কেন্দ্রে তখনও ছিল বিজেপির সরকার, প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। পশ্চিমবঙ্গে তখন ছিল বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কোনো বিতর্ক হয়নি। এবার বিহারের নমুনা দেখিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, বিহারে বাদ যাওয়া 65 লক্ষ ভোটারের মধ্যে 22 লক্ষ মৃত, 28 লক্ষ ছেড়েছেন বিহার। বহু ভোটারের নাম আছে নানা জায়গায়, আর আছে বহু বিদেশি অনুপ্রবেশকারী। তবে কেন বিতর্ক? ভয়টা কোথায়? और ये जो लड़ाई है ये राजनीतिक नहीं है, ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है। कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। इसीलिए हमें साफ प्योर वोटर लिस्ट चाहिए। ভোটার লিস্টের নাম করে যেন যেভাবে করার চেষ্টা করছে দিল্লি, কার্যত নাগরিকত্ব অথবা কার্যত বাপ ঠাকুরদার তথ্য তালাশ, সেটা করলে অবশ্যই আপত্তি করতে হবে। নির্বাচন কমিশন বিজেপির প্রভাবে অসৎ উদ্দেশ্যে ভুল কাজ করছে, সেটা মেনে নেওয়া যাবে না। যারা এদেশের নাগরিক নন তাঁদেরও কি ভোটাধিকার চান বিরোধীরা? খাতায় কলমে ভারতের নাগরিক হওয়ার আগেই নাকি ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর। ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে বিজেপি নেতা অমিত মালব্যের এক্স হ্যান্ডেলে এবার উঠে এলো এমনই অভিযোগ। বিজেপির দাবি, 1980 সালে লোকসভা ভোটের আগে নয়াদিল্লি কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছিল সোনিয়ার। 1982 সাল পর্যন্ত সোনিয়ার নাম ছিল সেই ভোটার তালিকায়, অথচ সোনিয়া গান্ধী ভারতের নাগরিক হয়েছেন 1983 সালে। অভিযোগ আর পাল্টা অভিযোগের ঝুড়ি নিয়ে বসলে স্পষ্ট, চিরকালই কাঠগড়ায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দশা যেন ইডি সিবিআই এর মতো, দশকের পর দশক ধরে একই অভিযোগ। সাংবিধানিক সংস্থাগুলো নাকি খাঁচাবন্দি তোতা। এখন যেমন নিশানায় বিজেপি, একসময় নিশানায় ছিল কংগ্রেসও। कि कांग्रेस केवल वोट चोरी नहीं, कांग्रेस सीधे सीधे चुनाव आयोग को भी चोरी करने का काम करती थी। 2005 में खबर छपी कि श्री नवीन चावला को इलेक्शन कमिश्नर अपॉइंट किया सोनिया गांधी जी ने। अरे भाई, प्रधानमंत्री मनमोहन सिंह थे तो सोनिया गांधी जी ने अपॉइंट कैसे कर दिया? और आप याद करिए, चीफ इलेक्शन कमिश्नर गोपाल स्वामी जी ने रिटन कंप्लेंट की थी कि श्री नवीन चावला ने बाहर जाके फोन पे सोनिया गांधी से बात की, बाहर खबर लीक करने का काम किया। कहा था नहीं कहा था? কংগ্রেস সহ বিরোধীদের নিশানায় যেমন এখন নির্বাচন কমিশনাররা, বিজেপিও তেমন নিশানা করছে কংগ্রেস জমানার মুখ্য নির্বাচন কমিশনারদের। सोनिया जी से लेकर इंदिरा जी से लेकर राजीव गांधी जी तक पुराने इलेक्शन कमिश्नर्स का नाता और नियुक्ति इलेक्शन कमीशन में होना, फिर कांग्रेस पार्टी को ज्वाइन करना, किसी को केंद्रीय मंत्री बनाना, किसी को कहीं का गवर्नर बनाना, ये कांग्रेस चुनाव आयोग का खेल खेलती थी, चुनाव आयोग को ही चोरी करने का काम करती थी। স্পষ্টতই চিরকালই রাজনৈতিক বিতর্কের আবহেই রয়ে গিয়েছে দেশের নির্বাচন কমিশন। আর যে মুখ্য নির্বাচন কমিশনার যত সক্রিয় হয়েছেন, তিনি তত বিতর্কে জড়িয়েছেন। এরই মধ্যে টিএন সেশন প্রমাণ করে গিয়েছিলেন কতটা ক্ষমতাশালী নির্বাচন কমিশন, চালু করেছিলেন ভোটার কার্ড। এবার তেমনই এক অগ্নি পরীক্ষার সামনে জ্ঞানেশ কুমার। তিনি যেন বুঝিয়ে দিতে চাইছেন, নির্বাচনী আচরণবিধির সময়টুকুই নয়, বছরভর যথেষ্ট ক্ষমতা ধরে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থা। ক্যালকাটা নিউজ।